আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটি সবজি খিচুড়ি। তো প্রথমে আমি রান্নার জন্য সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে কালো এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা ব্যবহার করেছি। এরপর সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা। অল্প পরিমাণে পানি দিয়ে আমি এক এক করে সব গুঁড়া মশলা এখানে দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। তারপর আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে পেঁপে, মিষ্টি কুমড়া, আলু ব্যবহার করেছি। হাতের কাছে যেসব সবজি ছিল তাই দিয়েই কিন্তু এই খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। বরবটি, গাজর, মটরশুঁটি, ফুলকপি, পাতাকপি আরও বিভিন্ন ধরনের সবজি এখানে ব্যবহার করা যায়। শীতকালে আসলে এইসব সবজি অ্যাভেলেবেল থাকে, কিন্তু গরমে তো আর এসব সবজি হাতের কাছে পাওয়া যায় না। তাই আমার হাতের কাছে যেসব সবজি ছিল আমি তাই দিয়ে দিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি, আর এখানে একটু বাসি ভাত ছিল গতকাল রাতের, তাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব খিচুড়ি রান্না হওয়া পর্যন্ত। এই তো আমার কিন্তু খিচুড়ি বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তারপর আমি একটু বাগার দিয়ে নেব। এই খিচুড়ি বাগার না দিলেও হয়, তবে বাগার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। একটি ফ্রাই প্যান নিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। খিচুড়ি বাগার দেওয়ার জন্য আমি ব্যবহার করব জিরা, শুকনা মরিচ আর রসুন। প্রথমেই জিরা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তারপর আমি এখানে কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দেব। এই রসুনের খুব দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে একটু ভাজা ভাজা হলে। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এই তো আমার খিচুড়ি রান্না একদম শেষ। আর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। এভাবে রান্না করলে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ছোট বড় সকলেই এভাবে খিচুড়ি রান্না করে দিলে ভীষণ পছন্দ করবে। সকালের নাস্তায় কিংবা দিনের যে কোনো টাইমে এই খিচুড়ির কোনো তুলনাই হয় না।